মঞ্চে দাঁড়িয়ে কথা বললেই কি সেটা হঠাৎ করে রাষ্ট্রের জন্য হুমকি হয়ে যায়? ইনকিলাব মঞ্চে ঠিক এই প্রশ্নটাই সামনে আসে। সেদিন সেখানে কোনো অস্ত্র ছিল না, ছিল গান, কথা আর মানুষের ভিড়। কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই মঞ্চটাই পুলিশের লাঠিচার্জের মুখে পড়ে। কেন? এই প্রশ্নের উত্তর এক লাইনে দেওয়া যাবে না, কারণ এটা শুধু একটা ঘটনার গল্প না, এটা একটা পুরো ব্যবস্থার গল্প। প্রথমে বুঝতে হবে ইনকিলাব মঞ্চ আসলে কি ছিল। এটা শুধু বিনোদনের জায়গা না, এটা ছিল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিছু মানুষ নিজেদের ক্ষোভ, প্রশ্ন আর মত প্রকাশ করছিল। আর যেখানেই প্রশ্ন ওঠে সেখানেই অস্বস্তি তৈরি হয়, বিশেষ করে যখন প্রশ্নগুলো রাষ্ট্র, সিদ্ধান্ত বা ক্ষমতার দিকে তাকিয়ে থাকে। এখন আসি পুলিশের দিক থেকে দেখলে কি দেখা যায়। পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলা বজায় রাখা। যখন কোনো জায়গায় ভিড় বাড়ে, অনুমতির বিষয়টা পরিষ্কার না থাকে আর বক্তব্যগুলো সংবেদনশীল হয়ে ওঠে, তখন প্রশাসন এটাকে সম্ভাব্য ঝুঁকি হিসেবে ধরে। অনেক সময় কিছু না ঘটলেও কিছু হতে পারে, এই ধারণাটাই যথেষ্ট হয় ব্যবস্থা নেওয়ার জন্য। এখানে একটা বড় প্রশ্ন আসে, এই মঞ্চের অনুমতি নিয়ে কি স্পষ্টতা ছিল? অনেক ক্ষেত্রেই দেখা যায় সময়, লোকসংখ্যা বা কার্যক্রম অনুমোদনের সীমা ছাড়িয়ে গেলে পুলিশ হস্তক্ষেপ করে। কিন্তু সমস্যা এখানেই শেষ না। যদি এটা শুধু অনুমতির ব্যাপার হতো তাহলে আলোচনা করেই থামানো যেত। কিন্তু এখানে পরিস্থিতি অন্যদিকে গিয়েছে, কারণ মঞ্চে যা বলা হচ্ছিল তা শুধু সাংস্কৃতিক ছিল না, তা রাজনৈতিক অর্থ বহন করছিল। আর রাজনৈতিক কিছু হলেই পুলিশ একা সিদ্ধান্ত নেয় না। উপরের চাপ, নির্দেশ আর ভয় সব একসাথে কাজ করে। ফলাফল: দ্রুত সিদ্ধান্ত, শক্ত পদক্ষেপ। এখন প্রশ্ন আসে, পুলিশ কি অন্যভাবে পরিস্থিতি সামলাতে পারত? হ্যাঁ, পারত। মাইকিং করে, সময় বেঁধে দিয়ে আয়োজকদের সাথে কথা বলে। কিন্তু বাস্তবতা হলো আমাদের ব্যবস্থায় এখনও ডায়ালগের চেয়ে শক্তি প্রয়োগকে সহজ সমাধান মনে করা হয়। এই ঘটনার পর দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। একদল বলে আইন ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবেই, আরেক দল বলে কথা বলার জায়গাতেই যদি লাঠি নামে তাহলে কথা বলবে কোথায়? এই দুই অবস্থানের মাঝখানেই আসল সংকটটা আছে। কারণ সত্যি কথা হলো, রাষ্ট্র চায় নিয়ন্ত্রণ আর মানুষ চায় প্রকাশ। যখন এই দুইটা একই জায়গায় মুখোমুখি দাঁড়ায় তখন ইনকিলাব মঞ্চের মতো ঘটনা ঘটে। এটা কোনো একদিনের ভুল না, এটা দীর্ঘদিনের জমে থাকা টানা শুরুতে ফিরে যায়। আমি তখন প্রশ্ন করেছিলাম, মঞ্চে দাঁড়িয়ে কথা বললেই কি সেটা হঠাৎ করে অপরাধ হয়ে যায়? ইনকিলাব মঞ্চের ঘটনা এই প্রশ্নের সরাসরি উত্তর দেয় না, বরং প্রশ্নটাকে বারবার ফিরিয়ে আনে। আজ ইনকিলাব, কাল অন্য কোনো মঞ্চ, আজ অন্য কেউ, কাল হয়তো আমি বা তুমি। আর তাই প্রশ্নটা আবার থেকেই যায়, এটা কি সত্যিই হঠাৎ ঘটনা, নাকি আগে থেকেই ঠিক করা? কোন কথা বলা যাবে আর কোনটা যাবে না? তোমার মন্তব্য কি কমেন্ট করে জানাও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকো।